আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জিয়েল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি চলে আসছি বাতিজার মিষ্টি লাউ বুনছে। এখানে কয়েকটা চারা লাগাইছে, তো উনি দেখতেছি সকাল থেকে এসে এখানে কাজ করতেছে। তো আমি বাতিজার সাথে একটু কথা বলবো। তো বাতিজার নাম কি? মোহাম্মদ তামিম। তামিম হুসাইন। অবসরে কি করো? আমি অবসরের মাঝে মিষ্টি লাউ ক্ষেত করেছি আমার এক বড় ভাইয়ের সঙ্গে। স্কুলে লেখাপড়া করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এ, মানে সামনে তুমি ম্যাট্রিক দিবা। ম্যাট্রিক দিব। তো যাই হোক, অবসরে তুমি এই ক্ষেত খোলাগুলা দুই এক দেখশন করো, তাই তো? জি। বাতিজা, তাহলে চলো যাই তোমার ক্ষেতটা আমি একটু দেখি। আসেন দেখাই আপনাকে। তো বাতিজা সুন্দর করে এখানে লাউয়ের ঘাস বুনছে, দেখতেছেন আপনারা। দেখেন কত সুন্দর লাউ অবশ্য ধরে আছে, মিষ্টি লাউ। এই মিষ্টি লাউ বাতিজা এখন আমাকে মিষ্টি লাউ দেখাবে। আচ্ছা, কি ধরনের লাউ বুনছে তুমি? দেখাও দেখি। এই দেখেন মিষ্টি লাউটা। খুব সুন্দর মিষ্টি লাউ তো বুনছ। মিষ্টি লাউ দেখতে পারেন, আকারে ছোট হতে পারে কিন্তু খেতে খুব স্বাদ। খেতে খুব স্বাদ না? ঠিক আছে। তো এই মিষ্টি লাউগুলা কোথা থেকে বিছিয়ে নেবেন? এই মিষ্টি লাউটি আমি দোকান থেকে বিচি ক্রয় করেছি, ক্রয় করে এখানে গোপন করেছি। আচ্ছা, ঠিক আছে। লাউ তো মোটামুটি ভালোই ধরেছে নাকি? জি কাকা, কিন্তু সাইজ অনুযায়ী ছোট। সাইজ অনুযায়ী ছোট, কিন্তু খেতে খুব মিষ্টি না? তারও কোনো ধরছে? জি কাকা, এইদিকে আসেন। এই একটা মিষ্টি লাউ দেখতে খুবই সুন্দর, গোল আকৃতির। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে। আরো এই যে এখানেও দেখা যায় আছে। তো এখানেও মিষ্টি লাউ আছে, আপনারা দেখতেছেন। তো মিষ্টি লাউগুলো মোটামুটি সুন্দর। ওখানে আরো মিষ্টি লাউ আছে, বর্তমানে ছোট ছোট আরো বড় হবে। এখানে দেখা যায় আরো চারা ছোট ছোট লাউ আছে, এই ধরনের লাউ। মিষ্টি লাউগুলো আকৃতি ছোট হলেও খেতে খুব স্বাদ। এবং এই মিষ্টি লাউ এখন পর্যন্ত আমরা একটিও খাইনি, পরবর্তীতে খাওয়ার সম্ভাবনা আছে। এবং এই মিষ্টি লাউ দিয়ে আমরা ছোট ছোট বন্ধুদের সাথে খিচুড়ি পাকাবো এবং সবাইকে মিলে জিরে খাবো। এই শীতের মৌসুমে একটি মিষ্টি কুমড়ো নষ্ট হয়ে গেছে, গরমের কালে খুব ভালো ধরে এবং সামনে গরম আসতে আরো ভালো ধরার সম্ভাবনা রয়েছে। এই যে আপনারা দেখতেছেন, অবশ্য খুব সুন্দর হয়েছে, লাউ ধরছে। তো লাউ খাটটা বাতিজা খুব শখ করে এখানে কিছু চারা রোপণ করেছিলেন। যে বাতিজা সুন্দর করে এই লাউ খাটটার মধ্যে পানিটা নিতে হয়, সবাই বড় ভাই এই ক্ষেতটা রোপণ করেছেন। তো এই ক্ষেতটা সম্বন্ধে বাতিজা যতটুকু বল। আসসালামু আলাইকুম। তো ভালো থাকবা বাতিজা। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।